হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কলমি শাক তুলছি। আচ্ছা, এই ভিডিওটা ছিল কিন্তু কালকে, আজকে নয়। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আমি এই কলমি শাক তুলে ভাজা করেছিলাম। আজকে তো শুক্রবার। তো এই কলমি শাকগুলা যে লাগিয়েছি, আচ্ছা, ব্যাঙ্গালোরে কলমি শাক কিন্তু পাওয়া যায় না, আর কলমি শাককে কেউ চেনেই না এটা কী শাক বলে। তো আমি ওটা আমার 10 টাকার বীজটা একটা বীজ কেনা ছিল। তো আমি যখন আমি তো বুঝতে পারিনি যে এখানটায় আসবো বলে, তো হঠাৎ করে এখানেই আসা। তো যখন আসা হয়েছিল তখন আমি আমার বড়মাসিকে বলেছিলাম যে বীজটা ভরে নেবে, আমরা গেলে ওখানে ফেলে দেখবো হয় কি না হয় না। তো যথারীতি এসে আমি টবে ফেলেছিলাম, হয়েছিল, কম কম করে হতো, এই যে জল বেরিয়ে যেত। আর এই বড় টবটাতে লাগানোর মাত্রই পোকা লেগে গেল। ওটাকে আমি যা তখন দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, তখন আমি ওই পোকার যে আগাগুলো না কেটে ফেলে দিয়েছিলাম। তারপরে জল দিতে দেখলাম বেশ সুন্দর করে আবার হলো। তারপরে ওটাতে তো বড়োটাতে তো সবসময়ই ভালো হয়, বড়ো টবগুলোতে। এই যে ছোটো ছোটো না এই টবগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগে খুব ছোটো একটা মাটির টবে ছিল, সেটা ফুটো ছিল, জল বেরিয়ে যেত, গাছগুলো শুকিয়ে যেত, তাই জন্য ভালো হতো না। তাই জন্য এই বড় টবে আমরা ট্রান্সফার করে নিই, তাই এখন জল জমা থাকে আর খুব সুন্দরভাবে হচ্ছে। আর কিছু সার দিয়ে দেওয়া হয়েছিল যখন আমি এর আগের সোমবার আমি কেটেছিলাম শাকগুলা, তারপরেই সার দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এত সুন্দর এত ভালো সার শাক হয়েছে। তো তোমরা যাদেরও খেতে ইচ্ছে করে, খেতে পারো না, তোমরাও বাড়ি থেকে আমার মতন 10 টাকার বীজ কিনে এনো, টবে ফেলে দাও, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। মনেই হবে না যে এটা আমি বীজ ফেলে করেছি, মনে হবে আমাদের পুকুরেই হয়েছিল কলমি শাকটা, এত সুন্দর লাগে। তো আমি একটু স্লো মোশন ভিডিও করে নিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো?